মাছের ঝোল বাঙালির খুব প্রিয় একটি পদ। আর এই গরমে যে কোনো মাছ দিয়ে হালকা পাতলা ঝোল বাঙালির খুব প্রিয়। তার সাথে অন্যান্য এই সমস্ত রেসিপিও কিন্তু বা পদগুলো কিন্তু বাঙালির কাছে খুবই জনপ্রিয়। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব মজাদার একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটিতে হাইপ করে দেবেন আর একটা লাইক দিয়ে সুন্দর একখানা কমেন্ট করে রেখে যাবেন, যাতে করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো বন্ধুরা, বানিয়ে নিয়েছিলাম মাছের ঝোল, তার সাথে আরও অনেক কিছু বানিয়েছি। তো বিভিন্ন রকম মাছের যে পদ, সেই পদ দিয়ে যেদিন যেদিন ভাত পরিবেশন করেছি সেই থালিগুলিও আমি কিন্তু শেয়ার করেছি। তো সবচেয়ে কোন থালিটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নোটে শাক ভাজা আর ডিমলা পুঁটি মাছ ভাজা, এখানে আছে ভেন্ডি আলু মাছ দিয়ে ঝাল, মাছের টক, মাছের তেল ভাজা, আর গরমে খুবই জনপ্রিয় পাট শাকের ঝোল, মাছের টক, আলু ভর্তা আর মাছের ঝাল। আর বাড়িতে অতিথি আসায় বানিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে করলার ফুল ভাজি, এখনকার খুব জনপ্রিয় সবজি। খেরো আলু আর সামান্য পরিমাণ নারকেল দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে নিয়েছি। এদিকে মাছের টক, মাছের ঝাল আর আমসুরের ডাল। আর সবচেয়ে পছন্দের বাঙালির মাছ হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের সর্ষে বাটনা দিয়ে ঝাল বানিয়েছি, তার সাথে শুধুমাত্র আলু ভর্তা। তো অনেকদিন আগে বানিয়ে নিয়েছিলাম এই রেসিপিটা, এডিটিংয়ের অভাবে আর শেয়ার করা হচ্ছিল না। তো যেহেতু এখন গরমকাল, এখন তো এই রেসিপিগুলোই খেতে বেশি ভালো লাগবে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। খুবই হালকা পাতলা, খুব কম মশলায় পোনা মাছের ঝোল, তাও আবার পেঁপে আলু দিয়ে। তো মাছ ভেজে উঠিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। যে অল্প পরিমাণ তেল রয়ে গিয়েছিল তাতে আর একটু তেল দিয়ে নিয়েছি। আর পেঁপে আলুটা আমি 60% মতো ফুটো ঝাঁঝরির সাহায্যে ভাতের হাঁড়ির মুখে ভাপ তুলে রেখেছি, বা 60% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার তেল গরম হলে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পর থেতো করা কয়েক কোয়া রসুন দিয়ে আবারও ভেজে নিচ্ছি। তো ভাজাটা হয়ে গেলে এবার থেতো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বাস হয়ে গেল মশলা। আপনাদের কাছে টমেটো থাকলে এই পর্যায়ে অবশ্যই দিতে পারেন। তো আমার কাছে সেদিন টমেটোটা ছিল না, তাই আর দেওয়া হয়নি। তো এবার নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে সেদ্ধ করে রাখা যে পেঁপে আর আলু সেগুলো দিয়ে দিলাম। তো গরমে হালকা পাতলাভাবে খেতে চাইলে এরকম আনাজ সেদ্ধ করে নিয়ে মাছের ঝোল করলে কিন্তু তেল মশলা খুবই কম খাওয়া হবে। পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য পরিমাণ চিনি আমি মিশিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি। একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি। সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি, খুবই ব্যস্ততা ছিল। যেটুকু পেরেছি ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। ঝোল ফুটলে ভাজা মাছগুলো দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতে হয়েছিল দুর্দান্ত। তো আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারেন। এর সাথে আরও বানিয়ে নিয়েছিলাম ভেন্ডি ভাজা আর ডেওয়া বা মাদারের টক। আবার নিয়ে এসেছিল ডেওয়া বা মাদারের টক। তো আপনারা আমার চ্যানেলে আছে, লং ভিডিও গিয়ে দেখে আসতে পারেন। এগুলো বাঙালির গ্রাম বাংলার খুব জনপ্রিয় রান্না, কিন্তু হারিয়ে যেতে বসেছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।